আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন নিশ্চয়ই? মাসকালাইয়ের ডাল পছন্দ করেন না এমন কেউ আছেন নাকি? থাকলে হাত তুলুন তো। আমার তো মনে হয় একজনও পাওয়া যাবে না। অন্যান্য জেলার কী অবস্থা আমি জানি না, তবে আমাদের চাঁদপুর এবং কুমিল্লাতে মাসকালাইয়ের ডালের জনপ্রিয়তা আকাশচুম্বী। ছোটবেলা থেকে দেখে আসছি বাড়িতে মাসকালাইয়ের ডাল রান্না মানেই বিশেষ কোনো আয়োজন। সাথে থাকতো হাঁসের মাংস অথবা গরুর গোশত। বাড়িতে মেহমান আসা উপলক্ষে ছোটোখাটো আয়োজন কিংবা বিয়ে শাদি মুসলমানি মেজবানি এগুলোতে মাসকালাইয়ের ডাল ছাড়া কল্পনাই করা যায় না। ছোট থেকে আমার আম্মাকে আমি মাসকালাইয়ের ডাল যেভাবে রান্না করতে দেখেছি, আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব। প্রথমেই দেখেছেন যে কিছু মাসকালাইয়ের ডাল আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তারপরে একটা পাতিলে পানি দিয়ে আমি একটা মাছের মাথা দিয়ে দিলাম। এখানে পাঙ্গাস মাছের মাথা দিয়েছি। আপনারা নদী বা পুকুরের যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করতে পারবেন। দেখতেই পেয়েছেন লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে একটা বলক উঠিয়ে নিয়েছি। এখন একটা বাটিতে আমি মাসকালাইয়ের ডালগুলো নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখানে গরম পানি দিয়ে গোলাতে যাবেন না কিংবা সরাসরি পাতিলের মধ্যে ডালটা ঢেলে দিবেন না, তাহলে পানির সাথে ডালটা মেশাতে অনেক সমস্যা হয়ে যাবে। গোলানো ডালটা মাছের সাথে দিয়ে খুব ভালো মতো নেড়ে দিব। এখন আমি একে একে বাকি মশলাগুলো সব যোগ করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, ছোট 3টা তেজপাতা, 2টা এলাচ, ছোট 2 টুকরা দারচিনি এবং 1 চা চামচ জিরার গুঁড়া। এখন এই মশলাগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। ডালটা সিদ্ধ হতে আরও সময় লাগবে, প্লাস ঠান্ডা হয়ে গেলে এই ডাল অনেকটা ঘন হয়ে যায়, তাই পাতলা রাখতে হবে। আমি সেজন্য আরও বেশ কিছু গরম পানি এটাতে অ্যাড করে দিচ্ছি। ডাল ফুটতে থাকুক, কিছু কাটাকাটির পর্ব আছে, আমরা সেটা সেরে নিচ্ছি। এখানে আমি দিব ধনেপাতা, টমেটো, পেঁয়াজ কলি আর পেঁয়াজ, সেগুলো আমি একে একে কেটে গুছিয়ে নিচ্ছি। টমেটোটা স্কিপ করতে পারেন, আমার আম্মাকে আমি কখনো টমেটো দিতে দেখিনি, কিন্তু শীতকালীন এমন টাটকা টমেটোগুলো আসলে দেখলে এত লোভ লাগে, তাই আমি একটা টমেটো দিচ্ছি। আর যেহেতু পেঁয়াজ কম দিচ্ছি দামের কারণে, সেজন্য সাথে পেঁয়াজ কলিটা দিলে অনেকটাই পেঁয়াজের অভাবটা পূরণ হয়ে যাবে। খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারিদিকে, মাশাআল্লাহ। আগে কোনো বাড়িতে যদি ডাল রান্না হতো, আশেপাশের 2-3 বাড়ি পর্যন্ত খবর হয়ে যেত যে অমুক বাড়িতে মাসকালাইয়ের ডাল রান্না হচ্ছে। এর মধ্যেই ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিব টমেটো এবং পেঁয়াজ কলিটা। টমেটো আর পেঁয়াজ কলিটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। এর মধ্যে আমি ফোড়নের আয়োজন করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে অন্য সব সাধারণ ফোড়নের মতোই আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ লাল হয়ে আসলে ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেব। মাসকালাইয়ের ডাল মানে আমাদের বাসায় স্পেশাল কিছু। এর সাথে যে বাকি আয়োজনগুলো সেগুলোও পারফেক্ট হওয়া চাই। আজকে এই ডালের সাথে ছিল বিটি বেগুনের ভর্তা, রুই মাছ দিয়ে পাটায় বেটে। সেই ভিডিওটাও আপলোড করা হয়েছে পেজে, যদি চান তো দেখে নিতে পারেন। সবশেষে লবণ দেখে সব ঠিকঠাক আছে কিনা দেখে নিলাম এবং সব ঠিক আছে, চুলা থেকে নামিয়ে নেব। ভাত ভর্তার সাথে গরম ডাল খাওয়ার অপেক্ষা আর করতে পারছি না, তাই বিদায় নিচ্ছি। তার আগে বলে যাচ্ছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট অথবা শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করমচার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।